যখন দেখলাম যে র্যান্ডমলি মানুষ মারা যাচ্ছে এবং মারা হচ্ছে, তখন ঘরে বসে থাকাটা খুব মুশকিল ছিল। কিন্তু কারণ অনেক ছেলে কিন্তু বাসার থেকে পারমিশন নিয়ে জানি, কিন্তু আমিও তাই, কিন্তু বাসায় জানতো না যে আমি যাচ্ছি, কেন বললে হয়তো যেতে দিত না। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এভার কেয়ার্ড, কারণ আমি আমার জীবনে এরকম অনেক সিদ্ধান্ত নিয়েছি যেগুলি আমার এগেইনস্টে গেছে বা আমি আরও ভুগতে পারতাম, এরকম সিদ্ধান্ত আমি অনেক নিয়েছি। যখন আন্দোলন হলো, আপনি আন্দোলনকারীদের সাথে ছিলেন, সবচেয়ে টাফ টাইমেও ছিলেন স্যার, ওইটা আপনার মানে কী কারণে আপনি এসেছিলেন, যদি আপনি একটু আপনার ব্যাপারটা বলতেন, আর আজকে আপনি এখানে। আন্দোলনের সময় ইনভলভ হওয়াটা মানে শেষের দিকে খুব জরুরি ছিল। শুরুর দিকে কিন্তু ফেসবুকে ছিলাম, মাঝে মাঝে একটু হয়তো কমেন্ট করেছি ওদের সমর্থনে, কারণ ওদের যে আন্দোলনটা সেটা যৌক্তিক মনে হয়েছিল সে কারণে, এবং সেটা আন্দোলনটা ওদেরই ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে র্যান্ডমলি মানুষ মারা যাচ্ছে এবং মারা হচ্ছে, তখন ঘরে বসে থাকাটা খুব মুশকিল ছিল। কিন্তু যেটা খুব স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে যে ছেলেরা নট নেসেসারিলি যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে, নট নেসেসারিলি যাদের স্বার্থ আছে তারা না, কিন্তু সবাই মিলে যাদের কোনো স্বার্থই নেই, যাদের এই আন্দোলনের সাথে যাদের কোনো কানেকশন নেই, তারা পর্যন্ত যেভাবে ইনভলভ হয়েছিল একটা ভালো কজের জন্য, সেটাই একটা বড় মোটিভেশন ছিল। এবং আমার মনে হয়েছিল যে এটা যদি না করি নিজের কাছে একটা অপরাধবোধ কাজ করবে। কিন্তু যেখানে শুধু ছেলেরা না, আমাদের মেয়েদেরকে যেভাবে ইনভলভ হতে দেখেছি, তারপরে কিন্তু আর থাকা যায়নি। এবং শেষে যখন দেখলাম যে খুব র্যান্ডমলি মারা হচ্ছে, তখন রাস্তায় বেরোতে আসলে বাধ্য হলাম। শেষের দিন যেদিন আমরা স্বাধীন হলাম, সেদিন কিন্তু আমি যখন বেরিয়েছিলাম অনেক ছেলের মতো, কারণ অনেক ছেলে কিন্তু বাসার থেকে পারমিশন নিয়ে জানি, কিন্তু আমিও তাই, কিন্তু বাসায় জানতো না যে আমি যাচ্ছি, কেন বললে হয়তো যেতে দিত না। তো আমি চলে গিয়েছিলাম ওভাবেই। সো আই এম গ্ল্যাড যে আই কুড বি পার্ট অফ ইট। এটা না হতে পারলে আমার নিজের থেকেই আমি অপরাধ বোধ করতাম। আজকে ঘটনাচক্রে জানতে পারলাম যে মেয়েরা এখানে আসছে প্র্যাকটিস করতে। যেহেতু মেয়েদের ব্যাপারে আমি কাজ করেছিলাম মেয়েদের সাথে, সামনে ওদের বিশ্বকাপ আছে, তো ভাবলাম যে দূর থেকে একটু দেখে যায় ওরা কেমন প্র্যাকটিস করছে। জানি যে ওরা বোলিং ফিল্ডিংটা ভালো করছে, ব্যাটিংটা ভালো করছে না, সো দূর থেকে একটু দেখা যে ওরা অ্যাকচুয়ালি কেমন করছে, বা যদি সম্ভব হয় দুজনের সাথে একটু কথা বলা, তারপর চলে যাওয়া, অন্য একটা কাজ আছে সেটাতে চলে যাওয়া, সে কারণে অ্যাকচুয়ালি আসা। স্যার, যখন আপনি গেলেন আর কি ওই জায়গাটা, এটা একটু রিস্কি প্রপোজিশন ছিল, বিকজ পলিটিক্যাল পার্টি ইনভলভ, রুলিং দিস কান্ট্রি, এটা যদি অন্যরকম হতো তাহলে হয়তো এই মোটিভেশনটা কীভাবে পেলেন? এটা রিস্ক ফ্যাক্টরও ছিল বেশ, যারা ছিল। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এভার কেয়ার্ড, কারণ আমি আমার জীবনে এরকম অনেক সিদ্ধান্ত নিয়েছি যেগুলি আমার এগেইনস্টে গেছে বা আমি আরও ভুগতে পারতাম, এরকম সিদ্ধান্ত আমি অনেক নিয়েছি। সো ওইটা খুব একটা বড় ব্যাপার ছিল না আমার জন্য। বড় ব্যাপার যেটা ছিল যে আমার কনসিয়াসের কাছে ক্লিয়ার থাকাটা খুব জরুরি ছিল, সেটা আমি ক্লিয়ার আছি, এটাই আমার স্যাটিসফ্যাকশন।